বেটার সঙ্গে ওয়াদা করে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে পৌঁছালো। আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে বাবা ছিলেন, আর ইহুদির নজর গেল মসজিদে নববী শরীফের মধ্যে বেশ কিছু নবীর সাহাবীরা বসেছিলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ইহুদি গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ওগো তোমরা কে আছো, একটু মোহাম্মদ আরবিকে ডেকে দাও। কথাটা শেষ এখনো হয়নি জবান থেকে বাবা আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, এই ইহুদি, আমি মোহাম্মদ আরবি, এদিকে তুই কিছু বলবি? আমার বাবারা, ভাইয়েরা, সাহাবী যারা মসজিদে নববীতে ছিলেন গো, আমার নবীকে দেখে তাড়াতাড়ি তাজিমে সম্মানার্থে দাঁড়িয়ে গেছে। ইহুদি ওয়াদা করার পরে বেটাকে জিজ্ঞেস করলো, এবার বেটাটা বিছানায় শুয়ে শুয়ে বলছে, আব্বা আপনাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আপনি যে মোহাম্মদ আরবিকে নিজের দুশ্মন মনে করেন, উঠতে বসতে কটু কথা বলেন, খারাপ ভাষায় গালাগালি করেন। আব্বা গো, আজ থেকে কিছুদিন পূর্বে আপনার এবং আমার আম্মার দুশ্মন মনে করে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তলোয়ার নিয়ে ওই মোহাম্মদ আরবিকে মারার জন্য। কিন্তু আব্বা জানেন গো, যখন মোহাম্মদ আরবি আমার সামনে চলে এলেন, আল্লাহু আকবার কবীরা, মোহাম্মদ আরবিকে মারা তো দূরের কথা আব্বা, আমি আপনার ছেলে ওই মোহাম্মদ আরবির চেহারা দেখে আমি নিজেই মোহাম্মদ আরবির চেহারা দেখে তার প্রেমে মরে গেছি। আব্বা গো, আমার কিচ্ছু লাগবে না, আমি যেই নবীকে দিল দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, ওগো আমার আব্বা জান, আমার দিলের তামান্না হলো এটা, আমার মনের বাসনা হলো এটা, সেই নবীকে একটা বার ডেকে দেন গো আব্বা, আমি দুনিয়া ছাড়ার আগে মানে মরার আগে একটা বার ওই নবীকে আর দেখতে চাই, আমি যেই নবীকে ভালোবেসে ফেলেছি। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইয়েরা, ওই ছেলেটা নবীকে দেখার জন্য এখন তড়পাচ্ছে, আর বাবার সামনে এ ভাষা বলতেছে কি জানেন? আল্লাহু আকবার কবীরা। তার ভাষাটাকে নকল করে কলকাতার একটা রাইটার, আপনার একটা কবি লিখেছিল কি জানেন? পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। সুবহানাল্লাহ, তো কমপক্ষে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ইহুদি কি করবে বাবা? বেটার সঙ্গে ওয়াদা করে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে পৌঁছালো। আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে বাবা ছিলেন, আর ইহুদির নজর গেল মসজিদে নববী শরীফের মধ্যে বেশ কিছু নবীর সাহাবীরা বসেছিলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ইহুদি গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ওগো তোমরা কে আছো, একটু মোহাম্মদ আরবিকে ডেকে দাও। কথাটা শেষ এখনো হয়নি জবান থেকে বাবা আমার মায়ার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, এই ইহুদি, আমি মোহাম্মদ আরবি, এদিকে তুই কিছু বলবি? আমার বাবারা, ভাইয়েরা, সাহাবী যারা মসজিদে নববীতে ছিলেন গো, আমার নবীকে দেখে তাড়াতাড়ি তাজিমে সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন। আমার মায়ার নবীকে ইহুদি আসল কথা বলল, এই মোহাম্মদ আরবি, আমি হলাম আপনার কট্টর দুশমন, তবে আমার একটা মাত্র ছেলে আপনাকে প্রেম করেছে, আপনাকে ভালোবেসেছে, আপনাকে দিল দিয়েছে। আমার ছেলেটার অবস্থা ভালো নাই, বিছানায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছি। আমার ছেলেটা জানি না কতক্ষণ দুনিয়াতে বাঁচবে, বলার সময় অতটা নাই, একটু দয়া করেন গো, তাড়াতাড়ি চলেন। আমি বেটার সঙ্গে ওয়াদা করেছি, আমার বেটা আমাকে বলেছে মরার আগে একটা বার মোহাম্মদ আরবিকে দেখতে চাই, যার জন্য আমি আপনার নিকটে এসেছি, আপনাকে দেখতে এসেছি, ডাকতে এসেছি, দয়া করে আমার বাড়িতে চলুন। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, হযরতে গেরামি, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে সঙ্গে নিলেন, আর মসজিদে নববী শরীফে এলান করে দিলেন, এই সাহাবীরা, চলো তোমরা আমার
সঙ্গে ইহুদির বাড়িতে যাবে। এই করে বেরিয়ে গেলেন। বাবা শর্ট করছি, আমি নিজের কাজে লাগবো। একটু দু চার কদম চলে যাওয়ার পরে আমার মায়ার নবী থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? প্রশ্ন দেখেন, কে বলছেন? আমার মায়ার নবী বলছেন তোমরা যে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? তখন ইহুদি আপনার কি বলে সাহাবীরা বড় যারা ভক্ত হয় তারা শক্ত হয়, বড় সুন্দর উত্তর দিয়েছে সাহাবীরা গো। আমার মায়ার নবী বললেন, আমার মায়ার নবীকে এবার উত্তরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমরা ইহুদির বাড়িতে যাচ্ছি, ইহুদির বাড়িতে গিয়ে আমরা কি দেখব এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী উত্তরে কি বললেন জানেন? এ সাহাবীরা, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, ইহুদির বাড়িতে যাওয়ার পরে তোমরা এই দুনিয়ার বুকে ইহুদির বাড়িতে এখন যাওয়া মাত্রে জান্নাতি একটা দুলহা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, ছেলেটা কি মুসলমান হয়েছে? হয়েছে? আমার নবী পূর্বে এলান করে দিলেন তোমরা একটা জান্নাতের দুলহা দেখবে। দুলহা বুঝেন তো? দুলহা বুঝেন না? আহা, আমার নবীর এলান দেখেন, সাহাবীদের মধ্যে এলান হলো যে আমার সাহাবীরা শোনো, ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে একটা জান্নাতি দুলহা দেখবে। কিতাবের লেখক বলছেন পরওয়ারদিগার ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো গুনাহগার হতো বড় ভালো হতো। আরে নবীর মুখ থেকে বের হচ্ছে জান্নাতি দুলহা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শুনলাম আজ থেকে 2 বছর পর গত হয়ে গেল, জানেন আমার নবী বললেন সাহাবীরা তোমরা আজকে আমার সঙ্গে যাবে আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা জান্নাতের দুলহা দেখবে। সুবহানাল্লাহ। এই বলেই থেমেছিলাম, তাই না বাপ? আব চলেন আগে কি হচ্ছে। আমার নবী চললেন, আগে নবী, সাইডে ইহুদি, পিছনে আমার নবীর সাহাবীরা। নুরানি কদম মোবারক বাড়াতে বাড়াতে আমার মায়ার নবী ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলেন। ছেলেটা বাবা বিছানায় ঘুমিয়ে আছে, চোখটা বন্ধ আছে। আল্লাহু আকবার কবীরা। নবী সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ইহুদি বেটার মাথার কাছে বসে গেছে, আস্তে করে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে বেটা রে, আমি নিজের ওয়াদা পূর্ণ করেছি বেটা, মুহাম্মদ আরবিকে ডেকে তোমার সামনে হাজির করে দিয়েছি। যেমনই ছেলের কানে শব্দটা গেছে রে বাপ, আল্লাহু আকবার কবীরা, ছেলেটা চোখটা খুলেছে। যেমনই চোখটা খুলেছে ছেলেটা দয়ার নবীর নুরানি চেহারা দেখতে পেয়েছে। আর এই অসুস্থ ছেলের মুখের মধ্যে মুচকি হাসি বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। খাবার খেতে পারছে না, লিকুইড জাতীয় খাবার মানে তরল জাতীয় পানি জাতীয় খাবারগুলোই যাচ্ছে। নবীকে দেখে মুচকি হাসছে, চোখ খুলে দেখছে আমার নবী সামনে দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা আমি চলে এসেছি। হ্যাঁ রে, শুনলাম তোর বাবা বলল তুই নাকি আমাকে দেখার জন্য ডেকে পাঠিয়েছিস। ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসল কথা হলো আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি কয়েকদিন পরে যখন আমার সামনে এসে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারবো কি? আপনার নুরানি চেহারা দেখে আমি নিজেই আপনার প্রেমে মরে গেছি। নবী গো, সেই দিন থেকে আপনাকে ভালোবেসেছি, আপনাকে নিজের মনটা দিয়ে ফেলেছি। আমার জীবনের শেষ কটা কথা আপনার সঙ্গে বাকি আছে। আমি চাইলাম আপনাকে যদি ডেকে পাঠিয়ে কথাটা বলতে পারি, যার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। আমার নবী বলেন বাবারে, তোর বাবা বলল আমাকে দেখার জন্য তুই ডেকেছিস। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি বাবাকে কথাগুলো বলতাম, আমি তো চলতে পারি না, আমার বাবা ইহুদি, কথাগুলো বললে পরে আপনাকে হয়তো ডেকে দিত না, যার জন্য দেখার কথা বলে আপনাকে ডেকে পাঠিয়েছি। এ বেরাদার, আমার মায়ার নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ইহুদির বেটাকে বললেন বাবা বলো আমি এসে গেছি, কি বলতে চাও? এ বেরাদার মা বোনেরা, ওই ইহুদির জওয়ান বেটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে ভালোবেসেছি, আপনাকে মনখানা দিয়েছি বলি আমি বলতে চাইছি ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ার নবী আমার জন্য জামিন হয়ে যান।